ভাবুন তো, একটা রহস্যময় সাধনার সেক্ট যেখানে সবাই নারী সাধক, আর পুরো সেক্টে একমাত্র পুরুষ শিষ্য একজনই। আর মজার বিষয় হলো, সেক্টের প্রায় সব নারী সাধকরাই তাকে গোপনে পছন্দ করে। যদিও সেক্টের প্রধান অনেক আগেই কঠোর আদেশ দিয়েছেন, কোনো নারী শিষ্য প্রেমে জড়াতে পারবে না। কেউ প্রেমে জড়িয়ে ধরা পড়লে সরাসরি তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু প্রেম কি আর নিয়ম মানে? তাই অনেক নারী সাধক রাতের অন্ধকারে চুপি চুপি তার ঘরের সামনে ঘোরাঘুরি করত, একটা রাত কাটানোর আশায়। কিন্তু আসল টুইস্ট এখানেই। এখনকার এই ছেলেটা আগের সেই মানুষটা নয়। কয়েকদিন আগে অন্য এক জগতের আত্মা তার দেহে ঢুকে পড়েছে, আর সঙ্গে জেগে উঠেছে এক আজব সিস্টেম। নাম ভালোবাসায় ভরা পরিবার সিস্টেম। শুনতে যত মিষ্টি, ভেতরে তত ভয়ঙ্কর। কারণ এই সিস্টেম তার সব শক্তি সিল করে দিয়ে বলেছে, 3 দিনের মধ্যে কাউকে প্রেমের প্রস্তাব দাও, আর হ্যাঁ শোনো, না হলে তোমাকে সোজা ডিলিট করে দেব। এখন ছেলেটা বিপদে, কারণ সে জানে সে যদি শুধু আঙুল নাড়ায় অনেক শিষ্যই রাজি হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, তার নিজের গুরুই তো প্রেম নিষিদ্ধ করেছেন। ধরা পড়লে শাস্তি নিশ্চিত। শেষমেশ বাঁচার জন্য সে একটা প্ল্যান করলো। একটা বার্তা রেকর্ড করার জেট পাথরে নিজের প্রেমের কথা রেকর্ড করে গোপনে রেখে এলো ছোট শিষ্যা বোনের ঘরে। কারণ তার ধারণা মেয়েটা একটু বোকা, তাই সহজেই রাজি হয়ে যাবে। কিন্তু ভাগ্যের কি দারুণ সেন্স অফ হিউমার! সেই ছোট শিষ্যা এতটাই অসাধারণ যে ওই জেট পাথরটা অন্য অনেক পাথরের সঙ্গে গুলিয়ে সরাসরি দিয়ে দিল সেক্টের প্রধানের হাতে। আর সেই প্রধান কে জানেন? কয়েক 100 বছর বয়সী এক শক্তিশালী নারী সাধক। তার অভ্যেস হলো এই জেট পাথর দিয়ে বিভিন্ন জায়গার খবর শোনা। সেদিনও তিনি বিরক্ত হয়ে একের পর এক খবর শুনছিলেন। হঠাৎ দেখলেন একটা অদ্ভুত পাথর। চালু করতেই সামনে ভেসে উঠল তারই এক শিষ্যের মুখ। আর ছেলেটা বলতে শুরু করলো, তুমি এসেছো, তোমার চোখ খুব সুন্দর, তার ভেতরে আছে সূর্য, চাঁদ, শীত, গ্রীষ্ম, পাহাড়, নদী। ধীরে ধীরে কথাগুলো এমন মিষ্টি আর লজ্জাজনক হয়ে উঠল যে শত শত বছর বেঁচে থাকা সেই কঠোর প্রধানও লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই শিষ্যকে তাকে উদ্দেশ্য করেই প্রেম নিবেদন করছে। বাইরের শিষ্যেরা তখন ধপধপ শব্দ শুনে ভাবছে, নিশ্চয়ই কেউ প্রধানকে রাগিয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, প্রধান মুখে বলছেন এই দুষ্টু শিষ্য নিয়ম ভেঙেছে, অথচ মনে মনে ভাবছেন সে কি সত্যিই আমাকে ভালোবাসে। এমনকি তার মনে একটু আনন্দও হচ্ছে। অবশেষে তিনি নিজের বানানো নিয়মে ভুলে গেলেন। ছোট শিষ্যাকে ডেকে বললেন, ওই পবিত্র ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। এদিকে ছেলেটা নিজের ঘরে বসে টেনশন করছে, মেয়েটা এখনো আসছে না কেন, ভিডিওটা দেখেনি নাকি? ঠিক তখন দরজার বাইরে ছোট শিষ্যার কণ্ঠ। ছেলেটা তাড়াতাড়ি নিজেকে কুল ভঙ্গিতে সাজিয়ে ভাবল, মেয়েটা নিশ্চয়ই রাজি। সে বলে ফেলল, ও হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। মেয়েটা অবাক হয়ে বলল, কি তাড়াতাড়ি? ছেলেটা হেসে বলল, একজন পুরুষ কি করে তাড়াতাড়ি বলে? কিন্তু পরের মুহূর্তেই মেয়েটা বলল, সেটের প্রধানের আদেশ, আপনাকে এখনই ধ্যান মঞ্চে যেতে হবে। এই কথা শুনে ছেলেটার বুক ধক করে উঠল। সে ভাবল, আগে গুরুর সঙ্গে দেখা করে আসি, তারপর প্রেমের কথা ভাবা যাবে। কিন্তু সে জানে না তার প্রেমের বার্তা ইতিমধ্যেই গুরুর হাতে পৌঁছে গেছে। গুরুর সামনে দাঁড়াতেই তিনি গম্ভীর মুখে বললেন, তোমার সাধনা সম্প্রতি ধীর হয়ে গেছে, অন্য কিছুর দিকে মন দিচ্ছ।